আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি গত পর্বে হেফাজতে ইসলামকে নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই পর্বে সিজার নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার শিরোনামটা দেখতে পাচ্ছেন যে আমি লিখছি সিজার শুধুমাত্র মানব সভ্যতা ধ্বংসের ষড়যন্ত্র এমনটা নয়, ঈমান ধ্বংসেরও একটা বড় ষড়যন্ত্র। আমার এই কথাটা বোঝার জন্য কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। 1 নাম্বার, একজন মহিলার জন্য পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া বৈধ কি না। নাম্বার 2, চিকিৎসা নেওয়া যদি বৈধ হয় তাহলে তাকে কতটুকু অঙ্গ দেখানো বৈধ। নাম্বার 3, কতটুকু সময় দেখানো বৈধ। নাম্বার 4, বাচ্চা জন্ম দিতে যে যদি একজন মা মারা যান তাহলে তার পরিণাম কি। নাম্বার 5, বাচ্চা জন্ম দিতে যে বলে বড় কথা না, হারাম অবস্থায়, হারামে লিপ্ত অবস্থায় যদি কেউ মারা যান তার পরিণতি কি হতে পারে। সর্বশেষ কুরআনে কারীমের একটি আয়াত থেকে আমার উপলব্ধি। প্রথম কথা হলো, যেটা বললাম, মহিলাদের জন্য পুরুষ ডাক্তারের কাছে যাওয়া বৈধ কিনা। হ্যাঁ, পরিপূর্ণ শরঈ পর্দা রক্ষা করে উপযুক্ত মহিলা ডাক্তার না পাওয়া অবস্থায় মাহরাম পুরুষের সঙ্গে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া বৈধ। প্রথম পয়েন্টের উত্তর। দ্বিতীয় পয়েন্ট, তাহলে পুরুষ ডাক্তারের সামনে যাওয়া কি বৈধ বা তাকে দেখানো কি বৈধ? তার সঙ্গে দেখা দেওয়া, হ্যাঁ, তার সঙ্গে চিকিৎসার স্বার্থে, একাকী অবশ্যই নয়, নিজের মাহরাম পুরুষের উপস্থিতিতে যাকে আমি ওই অঙ্গটা দেখাইতে পারি, তথা যদি স্বামী থাকে, আর স্বামী যদি না থাকে, নিজের আপন বোন বা নিজের মা বা এমন কোন মহিলা বুঝমান, যিনি অভিভাবক পর্যায়ের, অন্তত বালেগা মহিলা, তার উপস্থিতিতে ডাক্তারকে ঠিক কতটুকু অঙ্গ দেখানো বৈধ, যতটুকু অঙ্গ দেখাইলে ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট, এর থেকে 1 ইঞ্চি বেশি দেখানো বৈধ নয়। 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, কত সময়ের জন্য দেখানো বৈধ? ঠিক কতটুকু সময়ের জন্য দেখানো বৈধ, যতটুকু সময় চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের দেখতে হবে। এর থেকে বেশি ডাক্তারের জন্য দেখাও যেমন অবৈধ, অনুরূপভাবে দেখানোটাও অবৈধ। 4 নম্বর প্রশ্ন, সন্তান জন্ম দিতে যে যদি কোনো মা মারা যান তাহলে তার পরিণতি কি হবে? তিনি শহীদ হিসেবে মৃত্যুবরণ করবেন, কিয়ামতের ময়দানে একজন শহীদা হিসেবে তিনি উঠবেন। যদি ঈমান তার থাকে তাহলে জান্নাতের নিশ্চয়তা দেওয়া যায়। নাম্বার 5, আমি প্রশ্ন করেছিলাম, হারামে লিপ্ত অবস্থায় যদি কারো মৃত্যু হয় তখন তার পরিণতি কি। এই হারামে লিপ্ত, হারামের বিভিন্ন প্রকারভেদ আছে। প্রকারভেদ হিসেবে কিছু কিছু হারামে লিপ্ত অবস্থায়, যেমন ব্যভিচার করা অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তার মৃত্যু হবে কাফেরের মৃত্যু। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যভিচারী ব্যভিচার করে না যে এমত অবস্থায় ঈমান তার কাছে থাকে, অর্থাৎ ঈমান তার থেকে বের হয়ে যায়, তাহলে বেঈমান অবস্থায় মৃত্যু হবে। অনুরূপভাবে কোনো চোর চুরি করে না এমত অবস্থায় যে ঈমান তার কাছে থাকে। সুতরাং এই যে 2টা পাপের কথা বললাম, এই হারামে লিপ্ত অবস্থায় যদি মৃত্যু হয় কাফেরের মৃত্যু হবে। অন্যান্য হারামে লিপ্ত অবস্থায় যদি মৃত্যু হয় কাফেরের মৃত্যু হবে কি না, এই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না। তবে ভালো মৃত্যু যেটা না, এটা সাধারণ কমন সেন্সে আমরা সকলেই বুঝতে পারি। আর শহীদের মৃত্যু হওয়ার তো কোনো সুযোগই নাই। এবার আসে আমাদের দেশের সিজারের অবস্থা নিয়ে। 6 নম্বর কোরআনের একটা আয়াত থেকে আমার উপলব্ধি, এটা একটু
পরে বলি, আমাদের দেশের সিজারের অবস্থাটা নিয়ে আগে একটু বলি। আমার জানা মতে বাংলাদেশের শতকরা ৯৯টা সিজারের ক্ষেত্রে পুরুষ ইনভলভ থাকে। মেরুদণ্ডের ইনজেকশনটা পুরুষ দিয়ে থাকে, যেটা মেরুদণ্ডে ইনজেকশন দিয়ে অবাস করা হয়। এরপরে বেহুশ করতে হলে কোথায় বেহুশের যে ডাক্তার, হুশ ফিরিয়ে আনার যে ডাক্তার, পুরুষ ডাক্তার একজন পাশে থাকে। তাদের সামনে সাধারণত সিজার করা হয়। মহিলা ডাক্তারে করলেও পুরুষ ডাক্তার ওখানে সঙ্গে থাকে অধিকাংশ জায়গায়। ১ নাম্বার পয়েন্ট। নাম্বার ২, সিজারের আগে, ওটিতে ঢুকানোর আগে, অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে একজন মা বা বোনকে কি কাপড় পরায় ঢুকায় আপনারা যারা দেখছেন তারা জানেন, যারা দেখেননি তারা এটা বুঝতে পারবেন না। তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত শরীরে তার পরিধেয় যত কাপড় আছে সবকিছুকে খুলে ফেলে। বিশ্বাস হয় না? আশেপাশে একটু খোঁজ নিয়েন, যারা সিজার করছে, যারা করাইছে, একটু খোঁজ নিয়েন। টোটাল কাপড় খুলে এরপরে তাকে একটা গাউনের মতো সাদা অথবা নীল ওটা পরায় দেওয়া হয়, যেটা গলা থেকে নিয়ে একদম পা পর্যন্ত থাকে। আর তার সামনে আগা মাথা, অর্থাৎ এটা বোতাম লাগানো বা চেন লাগানো সিস্টেম থাকে। এরপরে যখন সিজারের জন্য নিয়ে যাওয়া হয় তখন ওইটা খুলে দিয়ে সিজার করা হয়। আপনি বলেন প্রয়োজনের অতিরিক্ত ডাক্তার দেখতেছেন কিনা, হারাম হচ্ছে কিনা? পুরুষ ডাক্তার তো সাথে আসেনি, আবার সেখানে নিজের কোনো মাহরাম পুরুষ তো নাই, এমনকি নিজস্ব কোনো মহিলাও নাই। আপনাকে কে নিশ্চয়তা দিবে যে আপনার স্ত্রীর ওই অবস্থার ভিডিও পুরুষরা বা ওই মহিলারা ধারণ করেনি? অদূর ভবিষ্যতে এটা পর্নো ওয়েবসাইটে পাওয়া যাবে না বা ব্ল্যাকমেইল করা হবে না? এরপরে সিজারের পরে একজন মা তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সর্বনিম্ন ১ বছর সময় লাগে, একদম সর্বনিম্ন। এবং ১ বছরের স্বাভাবিক জীবনে সে ফিরে আসলেও সারাটা জীবনের জন্য সে স্থায়ীভাবে একটা রোগী হয়ে যায়। সুতরাং এই সাধারণ কমন সেন্স, আত্মমর্যাদা বোধের জায়গা থেকে এই সিজারের তো কোনো প্রশ্নই আসে না। যদি করতেই হয় তাহলে সম্পূর্ণ মহিলা নয় কেন? ১ নম্বর আমার প্রশ্ন। দ্বিতীয় কথা, সিজার যদি এতটাই প্রয়োজনীয় হয়, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশে কয়েক লক্ষ পুরুষ ডাক্তার বিদ্যমান আছেন, যে সকল পুরুষ ডাক্তার মিনিমাম এমবিবিএস ডাক্তার, এই এমবিবিএস ডাক্তারের স্ত্রীদের স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আছে এবং এমবিবিএস ডাক্তারের স্ত্রীদের সিজার হয়েছে। লাখের ভিতরে ১-২টা আপনি দেখাইতে পারবেন না, লাখের ভিতরে, শতকরা তো থাকলেও পড়ে। পুরো বাংলাদেশ খুঁজলে এরকম হতে ৫ থেকে ১০টা পাওয়া যাইতে পারে। এর অর্থ হইল লাখে ১-২টা হয়তো সিজারের প্রয়োজন হতে পারে, বাকি সব নর্মাল ডেলিভারি সম্ভব। কিন্তু আপনার জন্য ৪-৫ ঘন্টা কে অপেক্ষা করবে? আবার ৪-৫ ঘন্টা অপেক্ষা করার পরে যে মজুরি আপনি দিবেন, সিজার করলে মজুরি তো তার থেকে বেশি দিবেন। ওখানে তো ২০ মিনিট থেকে আধা ঘন্টায় কাজ শেষ, আপনি শেষ হয়ে যান, কিচ্ছু আসে যায় না ডাক্তারদের। এবার কোরআনের একটা আয়াত থেকে আমার উপলব্ধির কথা বলি। সূরাতুল হজ এর ৫ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন তুরাব। হে মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন তুরাব, মাটি থেকে, সুম্মা মিন নুতফা, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকা, অতঃপর জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, সুম্মা মিন আলাকা, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, অতঃপর তোমাদেরকে পরিপূর্ণ গোশত থেকে এবং অপরিপূর্ণ গোশত থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, লিনুবাইয়িনা লাকুম, যাতে করে আমি এটা তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারি। ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা, আর এরপরে আমি তোমাদেরকে রেখেছি তোমাদের মায়ের গর্ভে
যে যতদিন আমি চেয়েছি। এরপর আল্লাহ বলতেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি তোমাদেরকে বের করি ছোট বাচ্চার আকারে, শিশুর আকারে। এখান থেকে উলামায়ে কেরাম একটু ভালো বুঝবেন। আর সম্মানিত উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ থাকবে, আমি এই আয়াত থেকে এখন আমার যে উপলব্ধিটা আমি শেয়ার করব, এই উপলব্ধিটা যদি আমার ভুল থাকে তাহলে অবশ্যই আপনাদের ঈমানি দায়িত্ব মনে করে আমার ভুলটাকে শুধরিয়ে দিবেন, আমি তওবা করে নিব ইনশাআল্লাহ। সাধারণ যারা আছেন তারা একটু কম বুঝবেন এখানের আলোচনাটা। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন তুরাব, খলাকনাকুম তুরাবানা, খলাকনাকুম মিন তুরাব, মিন মাসকানে সালা আছে, ফাসলা আছে, সুম্মা মিন নুতফা, সুম্মা নুতফাতান না, সুম্মা মিন নুতফাতিন, মিন ফাসলা আছে, সুম্মা মিন আলাকা, মিন ফাসলা আছে, সুম্মা আলাকাতান না, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা, এখানেও মিন আছে। আল্লাহ বলেন না সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা, এখানে আল্লাহ এটা বলেন না সুম্মা মুদগাতাম মুখাল্লাকাতান ওয়া গায়রা মুখাল্লাকা, এটা বলেন নাই। অর্থাৎ প্রত্যেকটায় ফেল তথা ক্রিয়া, তার ভিতরে ফাইল তথা কর্তা এবং মাফউল তথা কর্ম, এর মাঝখানে ফাসলা আছে গুরুত্ব কমানোর জন্য। কেমন যেন আল্লাহ পাক এখানে এটা বুঝাচ্ছেন যে বান্দা আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি, কিন্তু আমি নিজে নিজ হাতে করি নাই, আমি ফেরেশতাদেরকে দিয়ে করাইছি। এরপরে সেখান থেকে তোমাকে বীর্য বানিয়েছি, বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করছি, আমি নিজ হাতে করি নাই। তোমার পিতা তোমার মায়ের সঙ্গে এরকম ভাবে মেলামেশা করছে, তার মাধ্যমে তুমি গর্ভে গিয়েছো, আমি ফেরেশতাদের মাধ্যমে বাকি কাজ করাইছি। রক্তপিণ্ড বানিয়েছি, জমাট রক্তপিণ্ড, গোস্ত পরিশোধিত, এরকম ভাবে মিশ্রিত গোস্ত, অমিশ্রিত গোস্ত তৈরি করছি, এভাবে আমি তোমাকে তৈরি করছি। এখানে প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তা এবং ক্রিয়া এবং কর্ম, কর্তা ক্রিয়া এবং কর্মের মাঝে ফাসলা তথা পার্থক্য রাখছেন গুরুত্ব কমানোর জন্য। মানে এখানে অন্য কেউ ইনভলভ হলেও হতে পারে, কিন্তু জন্মদানের ক্ষেত্রে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তখন বলতেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ নিজেই নুখরিজুকুম তোমাদেরকে আমি বের করি তিফলা বাচ্চার আকারে, মাঝখানে কোনো ফাসলা নেই। তাহলে গুরুত্বহীন ভাবে যে কটা ধাপের কথা আল্লাহ বললেন, এর কোন ধাপের জন্য পেটের মধ্যে তো যে ডাক্তারি করা লাগে নাই, পেটের ভিতরে যাওয়ার পরে ওটাকে বীর্যকে রক্তপিণ্ড বানায় দেওয়া লাগে নাই, রক্তপিণ্ডকে গোস্ত বানানো লাগে নাই, গোস্তকে হাড্ডি বানানো লাগে নাই, হাড্ডিতে আবার গোস্ত লাগানো লাগে নাই। গুরুত্বহীন ভাবে বলছেন। আর গুরুত্ব দিয়ে যেটা বলছেন আমি বের করব, সেখানে এসে পেট কেটে আপনি বের করতেছেন। মানে ভাবটা কেমন যেন এমন যে আমার আল্লাহ এই ৫-৬টা ধাপ অতিক্রম করতে যে ক্লান্ত হয়ে গেছেন, এখন আর পেরে উঠতেছেন না, তাই আমরা কেটে বের করে নিয়ে আসতেছি। দোস্ত আমি বলি, নরমাল ডেলিভারিতে যদি আপনার মৃত্যু হয়, আপনার মার, আপনার স্ত্রীর, আপনার বোনের যদি মৃত্যু হয়, শহীদি মরণ, কোনো সন্দেহ নাই ঈমান থাকলে। সিজার করতে যায় যে মৃত্যু হবে না, এই গ্যারান্টি আমি আপনি কেমনে দিব? বেঈমান হয়ে মৃত্যুর সম্ভাবনা আছে, হবে বলতেছি না, সম্ভাবনা আছে। আর কোরআনের এই আয়াত ইঙ্গিত করে সিজারের কোনো বৈধতা নাই। কোরআনের আয়াত থেকে এটাই আমার উপলব্ধি। যদি ভুল হয় সম্মানিত উলামায়ে কিরাম অবশ্যই ঈমানি দায়িত্ব মনে করে আমাকে ধরিয়ে দিবেন, আমি আরেকটা লাইভ এটাকে শুধরে নেব ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী 2-3 দিন পরে আবারও ইনশাআল্লাহ আপনাদের সামনে আসব, এবং সেদিন ভাগওয়া লাপটেরা হিন্দুত্ববাদীদের চক্রান্ত, যার মাধ্যমে মুসলিমদেরকে এরকম ভাবে ফাঁসানো হচ্ছে, এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব কম বেশি। এই বিষয়ে আমার উপলব্ধি নিয়ে এবং এর থেকে বাঁচার উপায় নিয়ে, করণীয় কি, এটা নিয়ে কম বেশি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।